বাবা, আমি আপনার মেয়ে। আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমার কান্না ভেজা কণ্ঠস্বর শোনার পর বাবা আমাকে বললেন, চুপ কর মা। এখন আর কিছু করার নেই। আমার পরিস্থিতি তোকে বুঝতে হবে। তুই মেয়ে হয়ে কি চাস না তোর বাবা ভালো থাকুক? আমি বাবার কথা শুনে নীরব হয়ে গেলাম। ওইদিকে আমার মা এসে আমাকে বলল, মা তুই তোর বাবাকে কিছু বলিস না। তোর বাবাকে একটু সাহায্য কর। অতঃপর আমি আর কিছু বললাম না। বাবা আমার মায়ের সামনেই আমাকে দিয়ে তার। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তাই আজ তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি তারা রানী। আমার বয়স 19। আমি অবিবাহিত। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি আমার বাবা মায়ের সাথে গ্রামে থাকি। আমার বাবা মাঠে সবজি চাষ করে সেই সবজি বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ছোটবেলা থেকে অভাবের সংসারে মানুষ হয়েছি আমি। তাই আমার বড় কোনো চাওয়া পাওয়া নেই। আমি অল্পতেই খুশি থাকার চেষ্টা করি। আপনারা হয়তো জানেন গ্রামে মেয়েদের খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে দেয়া হয়। তবে আমি প্রাপ্ত বয়স্ক হবার পরেও আমার বিয়ে হয়নি। আমার বিয়ে না হওয়ার পেছনে যদিও একটা কারণ আছে, আর সেটা হলো আমার বাবার কাছে কোনো অর্থ নেই। আমার বাবা অনেক পরিশ্রম করেন, তারপর আমাদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেন। এই অভাবে সংসারে বিলাসিতা করার কথা আমি কখনো চিন্তা ও করতে পারি না। কিছুদিন আগে আমাদের পাশের গ্রাম থেকে আমার জন্য একটা বিবাহের সম্বন্ধ আসে। সবকিছুই ঠিক ছিল। ছেলে প্রবাসে থাকেন। ছেলের বাড়ির পরিবেশ ও ভালো। আমাকেও তাদের পছন্দ হয়। তবে যখন তারা জানতে পারেন আমাদের অর্থ অবস্থা ভালো না, তখন তারা বিয়েতে না করে দিয়ে চলে যায়। আমি পাত্রপক্ষের এমন কথায় খুব আঘাত পাই। আসলে এই সমাজে এখন টাকাই সব। আমিও মনে মনে ভেবে নেই যে আমার কপালে হয়তো স্বামীর ঘর নেই। আমি আমার মতোই চলতে থাকি। একদিন রাতের দিকে খাবার খেয়ে আমি শুয়ে পড়েছি আমার বিছানায়। এমন সময় আমি শুনতে পাই আমার মা কান্না করছে, আর বাবা মাকে কথা শোনাচ্ছে। আমি বাবা মায়ের এমন কথা বার্তা শোনার পর খানিক চমকে গেলাম, আর আড়ি পেতে শোনার চেষ্টা করলাম তাদের কথা, কিন্তু তেমন কিছুই শুনতে পেলাম না। সকাল বেলা আমি আমার মায়ের চোখ মুখ ফোলা দেখে মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে আপনার? হঠাৎ করে চোখ মুখ ফুলে গেছে কেন? আমার প্রশ্ন শুনে মা আমাকে বললেন, তোর এত কথা কেন শুনতে হবে? তুই নিজের কাজ কর, গিয়ে যা। মা আমাকে ঝাড়ি দিয়ে আমার সামনে থেকে চলে গেলেন। আমি মায়ের কথার কোনো মানেই বুঝতে পারলাম না। কেউ যদি আমাকে পছন্দ না করে, তাতে আমার কি দোষ? আমি তো নিজে তাদের বারণ করিনি। আমি আর কিছু চিন্তা করলাম না। আমি আমার মতো আমাদের বাড়ির সকল কাজকর্ম গুছিয়ে নিলাম। আমি বাড়ির সব কাজকর্ম গুছিয়ে নিয়ে বাবার জন্য দুপুরের খাবার নিয়ে মাঠে চলে গেলাম। আমি বাবার সামনে আসতেই বাবা আমার দিকে এক দৃষ্টিতে তাকালো। আমি বাবাকে বললাম, বাবা আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এই নিন, খাবার খেয়ে নিন। বাবা আমাকে জিজ্ঞেস করল, তোর মা কি তোকে কিছু বলেছে? আমি বাবার প্রশ্ন শুনে খানিক অবাক হয়ে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, কি বিষয় বাবা? বাবা বলল, না তেমন কিছু না। আমি এমনি জিজ্ঞেস করলাম যে তোর মা তোকে কিছু বলেছে কিনা। আমি বললাম, না বাবা, মা তো তেমন কিছু বলেনি।
কিন্তু বাবা মায়ের চোখ মুখ ফোলা কেন? আপনি কি মাকে বকেছেন? বাবা আমার প্রশ্ন শুনে থমকে গেল। বাবা মাথা নিচু করে কিছু সময় নীরব থাকার পর আমাকে বললেন, তোর মায়ের বয়স হয়েছে, এখন আর কিছু পারেন না মা। তাই আর কি, তোর মায়ের সাথে আমার একটু ঝগড়া হয়েছে। আমি বাবাকে সান্ত্বনা দিয়ে বললাম, বাবা আপনি মাকে আর কখনো বকবেন না। আমি জানি আমাদের সামর্থ্য নেই বেশি অর্থ সম্পদের মালিক হবার, কিন্তু বাবা আমি তো আছি। আমি মেয়ে হয়েছি তো কি হয়েছে, আমি আপনার পাশে থাকব, আপনাকে সাহায্য করব। দেখবেন বিধাতা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। আমার কথাটা শেষ হতেই বাবা বললেন, কিভাবে পরিবর্তন হবে ভাগ্য? তুই জানিস আমি দিনের পর দিন চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। আমি এই জীবন চাই না মা। আজ তোর বিয়েটা অবধি আমি দিতে পারছি না। দুবেলা খাবার জোগাড় করাটা ও আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। আমি কি করব নিজেও বুঝতে পারছি না। এই বলে বাবা কান্না করতে লাগলো। আমি বাবাকে সান্ত্বনা দিয়ে বললাম, বাবা আপনি কান্না করবেন না, আমি আছি তো। আমার বিয়ের প্রয়োজন নেই, আমি আমার মা বাবার সেবা করে যেতে চাই। বাবা আমার কথা শুনে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই সত্যি মা তোর বাবাকে নিয়ে চিন্তা করিস? আমি বাবাকে বললাম, হ্যাঁ বাবা, সত্যি আমি আপনাদের নিয়ে চিন্তা করি সব সময়। আমার জীবনে আপনার ছাড়া আর কি আছে বলুন? বাবা এবার আমাকে অবাক করে দিয়ে যা বলল, তা শোনার পর আমার মাথাটা ঘুরে গেল। আমি কখনো কল্পনাও করিনি যে বাবা আমাকে এমন কথা বলবে কখনো। বাবার কথা শুনে আমার জল চলে আসলো। বাবা আমাকে বললেন, মা তুই যখন তোর বাবাকে নিয়ে এত চিন্তা করিস, তখন বলছি তুই কি তোর বাবার সাথে কাজ করতে পারবি? আমি বাবার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আমি মাথা নিচু করে আছি। আমাকে নীরব দেখে বাবা আবার ও বলল, আমি জানি তোর কষ্ট হবে, কিন্তু কি করবি মা, তোর বাবা তো আর পেরে উঠছে না। তাছাড়া আমি নিজের জন্য তোকে বলছি না, এতে করে তোর ও লাভ হবে। আর আমি সব দিক ভেবে চিনতে তোকে বলছি মা। আমি বাবার দিকে তাকিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, আমার কি লাভ হবে বাবা? তাছাড়া আমি আপনার মেয়ে, নিজের মেয়ের কথা কি আপনি ভাবেন না? বাবা বলল, আমি তোর কথা ভাবি। তোর বয়স হয়ে গেছে, অথচ আমি তোর বিয়ে দিতে পারছি না। আমার কাছে টাকা নেই, আমি অভাবের জীবন পার করছি। সব দিক চিন্তা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর আমার কথা শুনলে তোর শরীর মন সব ভালো থাকবে। তাছাড়া তোর নিজের ও ভালো লাগবে আমার সাথে কাজ করলে। আমি বাবার কথার কোনো উত্তর দিলাম না। আমি বাবাকে মাঠে রেখে হনহন করে বাড়ি চলে আসলাম। আমি কখনো কল্পনাও করিনি আমার বাবা আমাকে কাজ করার কথা বলবে। আমি তার মেয়ে, ছোটবেলা থেকে দেখছি তিনি আমার কত খেয়াল রাখেন। আর আজ কি না আমাকে এমন একটা কথা বললেন। আমি মন খারাপ করে বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি নিজের মাকেও কোনো কিছু বলিনি। মাকে বলেও কোনো লাভ হবে না। আজকাল মা আমাকে দেখতেই পারেন না, সব সময় আমার উপর রাগ দেখায়। আমি খানিক অভিমান আর মন খারাপ করে নিজের ঘরে বসে থাকলাম। রাতের খাবার খেয়ে নিয়ে আমি নিজের ঘরে গিয়ে বসে আছি। কিছু সময় বসে থাকার পর বাবা মা আমার ঘরে আসলেন। আমি বাবা মাকে একসাথে আমার ঘরে দেখে আমি খানিক অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি কিছু বলবেন? বাবা আমার প্রশ্নের উত্তরে আমাকে বলল, তোর সাথে কথা বলতেই এসেছি মা। আমি তোর মাকে সবকিছু বলেছি। দেখ মা, আমরা কখনো তোর খারাপ হবে এটা চাইব না। আমরা তোর ভালো চাই। আমাদের কথা শুনলে তোর ভালো হবে।
আমি বাবাকে বললাম, বাবা আমি আপনার মেয়ে। আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমার কান্না ভেজা কণ্ঠস্বর শোনার পর বাবা আমাকে বললেন, চুপ কর মা। এখন আর কিছু করার নেই। আমার পরিস্থিতি তোকে বুঝতে হবে। তুই মেয়ে হয়ে কি চাস না তোর বাবা ভালো থাকুক? আমি বাবার কথা শুনে নীরব হয়ে গেলাম। ওইদিকে আমার মা এসে আমাকে বলল, মা তুই তোর বাবাকে কিছু বলিস না। তোর বাবাকে একটু সাহায্য কর। অতঃপর আমি আর কিছু বললাম না। বাবা আমার মায়ের সামনেই আমাকে দিয়ে তার মাঠের কাজগুলো করাতে লাগল। আমিও নীরবে কাজ করে যাচ্ছি। মা বাবা দুজনে মিলে আমাকে মাঠের কাজগুলো শিখিয়ে দিচ্ছেন। সেদিন সারা রাত আমি বাবার সাথে কাজ করলাম। পরদিন সকালে আমি বাবার সাথে মাঠে চলে যাই। প্রথম দিন কাজ করার পর আমার অনেক খারাপ লাগলেও আজ কেন যেন তেমন লাগছে না। বাবার কপালের ঘাম দেখে আমার যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে আমি ঘাম ঝরাতে। সত্যি বলতে আমি যেমন ভেবেছিলাম আমার অনেক কষ্ট হবে হয়তো এই রোদে কাজ করতে, কিন্তু ততটা হয়নি। বরং ভালোই লেগেছে মা বাবা আমি তিনজন মিলে কাজ করতে। এখন আর আমাকে কষ্ট করে বলতে হয় না কাজ করার কথা। আমি নিজেই বাবাকে বলে কাজে নিয়ে আসি। আর আমার সাথে তো আমার মা আছেই। বাবা মায়ের ভালো থাকা দেখতে কার না ভালো লাগে। আমার অনেক ইচ্ছা ছিল নিজের বাবা মায়ের সেবা করার, আর আমি তা এখন করতে পারছি। আমার বাবা আমাকে নিজ হাতে কাজ করা শিখিয়েছে। এমন করে হয়তো কখনো কারোর বাবা মা মেয়েকে সাহায্য করেনি। আমি খুব খুশি এখন। বিধাতা হয়তো আমার ভাগ্যে এই সুখটাই লিখে রেখেছিলেন। আমার ভাগ্য নিয়ে আমি কখনো তেমন কোনো চিন্তা করিনি। সব সময় ভেবেছি হয়তো এই দারিদ্রতার সাথেই লড়াই করে বাঁচতে হবে আমায়। কিন্তু এমন করে সব যে বদলে যাবে সেটা আমি বুঝতে পারিনি। কেন যেন এখন আমার খুব ভালো লাগে। আর কোনো আক্ষেপ কাজ করে না আমার মনের মাঝে। হয়তো আমি এখন বাস্তবতা বুঝতে পেরেছি। আর আমার কিসে ভালো হবে সেটা আমার বাবা মায়ের থেকে ভালো আর কে জানবে। তাদের নির্ণয় সব থেকে উত্তম। আমি ভালো আছি এখন। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।